কাল রাত 2টার সময় কে ফোন করছিল, বড় আপা? কাল রাত বড় আপা না তো, ওই যে ইমরান ফোন দিছিল। ও ইমরান, কেন ইমরান এত রাতে ফোন দিছিল কেন? আরে বেচারার ওর গার্লফ্রেন্ডের সাথে না ঝামেলা হয়ে গেছে, ওই যে ওইটা সলভ করার জন্য আমাকে ফোন দিছে। কিন্তু প্রবলেমটা না ওই গার্লফ্রেন্ডেরই, মানে মেয়েটা সারাক্ষণ ওকে ডাউট করতে থাকে। ও যদি নিজের ফ্রেন্ডের সাথে কথা বলে, তারপর বললো না তুমি না মেয়ের সাথে কথা বলতেছিলা। এরকম মেন্টালিটি থাকলে হবে? এত ডাউট করা যায় নাকি? তোকেই ফোন দিতে হবে? হ্যাঁ, আমাকে দিছে মানে ওর মনে হয়েছে হয়তো আমি ওকে ভালো সাজেশন দিতে পারবো, মানে এরকম একটা সিচুয়েশনে কি করতে হবে না করতে হবে একটু জানতে চাইতেছিল। মানে তোকেই কেন ফোন দিতে হবে? ওর আর কোনো ফ্রেন্ড নাই? আরে বাবা ফ্রেন্ড তো আছে, কিন্তু ওর মনে হয়েছে যে আমাকে ফোন দেওয়া উচিত, তাই দিছে। ও এটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে না? মানে আমি রাতে ফোন দিয়ে তোরে পাচ্ছি না, অন্য একজন পাচ্ছে, তার সাথে সারা রাত ধরে গেছাচ্ছিস, এটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে না? দে ইমরানের নাম্বার দে, ফোন দেবো। কিসের নাম্বার? ইমরানের নাম্বার দে। আচ্ছা তোর তোর ফোনটাই দে। কেন তোর ফোন দে, আমি ইমরানের সাথে কথা বলবো। কেন তুমি ইমরানের সাথে অনেক হারাবো। এঘে থম থম ঢিলুয়া বাতাস, জাগলো হৃদয় জাগলো আকাশ, এক তারাটা বাজলো সুরে, ছুটির ঘন্টা বাজলো দূরে, নতুন আশায় জাগুক প্রাণ, গা মাঝি আজ নতুন গান, সুখে সুখে হোক চোখাচোখি, মনে মনে হোক মুখোমুখি, আজ দুঃখ যত ঠিকানা হারা, সুখগুলো সব নিরে খুঁজে পাক, সুখে সুখে হোক চোখাচোখি, মনে মনে হোক মুখোমুখি, আজ দুঃখ যত ঠিকানা হারা, সুখগুলো সব নিরে খুঁজে পাক। আরে শিয়াব ভাই, শিরিন, কবে আসলা? এই তো গতকাল। কই যান? এই অফিস। ভালো আছো না? পেয়ারা খাবেন? দাঁড়ান দাঁড়ান। এই যে ধরেন 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 ধরেন। উপস, সরি 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 না না, অসুবিধা নেই। আমি 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 ধুয়ে নেবো, আমি ধুয়ে নেবো। আরেকটা নিয়ে আসতেছি তো, দাঁড়ান দাঁড়ান। আর তো পেয়ারা নেই। এটা কাজ করুন, আপনি এটা নেন, আমাকে দিয়ে না, দেন। না এটা না না না, এটা তো আমি খেয়ে ফেলছি, আপনি এটাই নেন। আমি ধুয়ে নেব। তো কতদিন থাকবে? এই তো ঈদের ছুটি পর্যন্তই। কতদিন পর দেখলাম আপনাকে। হ্যাঁ, তুমি তো আর আসোই না। কে বললো আসি না? এই যে 2 মাস আগে আসছিলাম। আসলে হয় কি জানেন, আমি আপনাকে বলি, আমার ছুটিতে যখন আমি এখানে আসি, আপনার ছুটিতে আপনি আপনার বাড়িতে চলে যান, আবার আপনার ছুটি শেষ হলে আপনি এখানে আসেন, আমি আবার ইউনিভার্সিটি ব্যাক করি, তাই আমাদের দেখাই হয় না। তাই হবে। লেখাপড়া ঠিকঠাক? চলতেছে, শুধু একটাই সমস্যা, ইচ্ছা করে না।
পড়াশোনা তো করতেই হবে, পাশ করতে হবে না? আর একটা বছর কোনোভাবে শেষ করে এই যে আমি ঢাকাতে একদম চলে আসবো, এখানেই সেটেল হয়ে যাব। আল্লাহ, নিশ্চয়ই আমি কথা বলতে বলতে আপনি দেরি করে ফেলছি। আমি না কথা শুরু করলে শেষে করতে পারি না। আপনি আমি পরের বাসটা নিয়ে। হ্যালো আদনান ভাই, কোথায়? তুমি না বললা যে কালকে তুমি আসবে, আমাকে পিক করবা, কি কি সব কথা বললা? এখন সকাল থেকে আমি রেডি হয়ে বসে আছি, তোমার কোনো খবরই নাই। হ্যাঁ, কোথায় তুমি? আসো। হ্যাঁ, কোথায় আদনান ভাই আপনি? বয়, আন্টির সাথে দেখা করবো না? এখানে বয়, আন্টির সাথে দেখা করবি, বয়। কি আশ্চর্য! আমি বুঝি না, মানে আসলে খেলে আন্টি 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 করিস। আর মাও তুই ছাড়া কিছু বোঝে না। আর আন্টির সাথে একবার কথা শুরু হলো তো থামতেই চায় না, কথা শেষই হয় না। আচ্ছা এখন বসলাম তো, বসলাম না, বলো কি বলবা। আমি মানে মা আমার জন্য মেয়ে দেখতেছে। ও তাই নাকি? বয়স হয়েছে না, মেয়ে তো দেখবেই। হ্যাঁ, মার বয়স হয়েছে সেটা আমি জানি। মার বয়স হয় নাই, তোমার বয়স হয়েছে। তুই আমার সাথে মজা নাস? মজা নিব কেন? আন্টির বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে, এখন তো একটু দরকার সেবা করার জন্য। আন্টি সেবা করবে, তোমার সেবা করবে, তুই থামবি? তোমার জন্য রান্না করবে। তুমি যখন বুড়ো হয়ে যাবা তোমাকে ওষুধের কথা একটা থাপ্পড় দিয়ে না। থামলাম থামলাম। আশ্চর্য। শোন, হুম, আমি আব্বারে বলছি যে তোর বাসায় যাই জানি কথা বলে। কেন? আমি কি আগে বলি নাই যে পড়াশোনা শেষ করার আগে আমি এসব নিয়ে ভাববো না? তো এই পড়াশোনা তো থামতেছে না, এই পড়াশোনা তো চলতেই আছে চলতেই আছে। কবে শেষ হবে পড়াশোনা? হ্যাঁ, মানুষ যারা পিএইচডি করে তাদের পড়াশোনা এতদিনে শেষ, তোমার অনার্সই শেষ হতো। আর 1 বছর। 1 বছর? 1 বছর? আর 1 বছর ওয়েট করো। এই এই 1 বছরে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? কি উল্টা পাল্টা হবে? না, মনে কর যে মানে তোর যদি অন্য কাউকে ভালো লেগে যায়? হ্যাঁ, মানে লাগতেই পারে, লাগলে কি আর করার, তোমার লস। দূর, তোর সাথে না কথা বলাটাই বেকার। এই যে শোনো, যখন এই 4টা বছরে কিছু হয় নাই, 1 বছরে কিছু উল্টা যাবে না। একটু টেনশন ফ্রি থাকো আর একটু ধৈর্য ধরো, ওকে? ওহ মা, খাবো না আর, খাবো না বললাম তো, বমি করে ছাড়বা তুমি আমাকে একদম। আমাকে বলেন তো, এই যে বাসে আসলে না এই একটাই ঝামেলা হয়, সারাক্ষণ মা পিছে লেগে থাকে, খাও 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 খাও। একটা মানুষ কত খেতে পারে? ভালো তো, এই আদর যত্ন তো আর ক্যাম্পাসে পাওয়া যায় না। এইটাই কিন্তু আমার সবচেয়ে বেশি প্রবলেম করে। ধরেন এখানে ভালো খেয়ে খেয়ে অভ্যাসটা তো খারাপ হয়ে যায়, তারপর যখন আমি হোস্টেলে ব্যাক করি ওখানে তো আর আমি 10-15 দিন কিছু খেতে পাই না, কিছুই মজা লাগে না। তাইলে বলেন ঝামেলাটা কার হচ্ছে? আপনি খেয়েছেন? হ্যাঁ, আপনার খাওয়া দাওয়া কিভাবে হয়? দুপুরে অফিসে লাঞ্চ করি আর রাত্রে হোটেলে খাই মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে বুয়া খাওয়া দিয়ে যায়। পুয়ার খাওয়া খেতে পারেন? কেন পারবো না? না। শুনুন, আমি আম্মুকে বলে দিচ্ছি কাল থেকে আমাদের বাসা থেকে আপনার এখানে খাবার যাবে। না না প্লিজ, ঝামেলা করার কোনো দরকার নেই। ঝামেলার কিছু নাই, বললাম তো। চাচা একবার বলেছিল বাসায় খেতে, তারপর আমি দেখলাম যে চাচি এত ব্যস্ত থাকে, বেশি প্রেশার হয়ে যাবে ওনার উপরে। আমি আর এটা নিয়ে আর কোনো কথাই বলবো না, আমি আম্মুকে বলে দিচ্ছি। আর দরকার হলে আমি আপনাকে রান্না করে খাওয়াবো।
মানে যতদিন আমি আছি ততদিন আর কি। এই যে ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ, ঠিক ছিল? খুব ভালো। অনেক দিন তো ভালো ব্রেকফাস্ট করি না। লাঞ্চ কোথায় করবেন? অফিসে করব। রাতের খাবার পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। পেয়ারা খাবেন? হ্যাঁ, ও না, আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? বিয়ে? এই যে এত কষ্ট করে একা একা থাকেন, খাওয়া দাওয়াতে এত প্রবলেম হয়, বিয়ে করে ফেললেই তো পারেন। খাওয়া দাওয়ার তো এখন কোনো সমস্যা হচ্ছে না। তুমি আমাকে দিন রাত খাওয়াচ্ছ। সেটা তো আমি যেই কয়দিন আছি সেই কয়দিন, তারপরে কিন্তু আগের অবস্থায় হয়ে যাবে। বিয়ে করে ফেলেন, বুঝছেন? সব কিছু একটু গুছিয়ে নিই, তারপরে সময় বুঝে সুযোগ বুঝে দেখবো। আমার এই ছোট মুখে একটা বড় কথা বলি, গুছিয়ে নেন না কোনো শেষ নাই। তো মাঝখানে যেটা ওয়েস্ট হয় সেটা হলো সময়টা। এই যে জাস্ট বিকজ আমি ছোট, আমার কথার কোনো দামই দিলেন না, বাট ইটস এ ফ্যাক্ট। এই যে ধরেন, আমার কিন্তু সব কিছু একদম প্ল্যান করা। আমার অনার্সে আর একটা বছর বাকি আছে, তারপরেই ডিরেক্ট বিয়ে। মাস্টার্স করবে না? সেটা করবো বিয়ের পর। আপনার কোনো পছন্দ আছে? বুঝতে পেরেছি, গট ইট। এই জন্যই আপনি বিয়েটা করছেন না। আর এখন সে মেয়েটা কে সেটাও আমাকে বলবেন না, না, ওরকম কিছুই নাই আসলে। তাই না? আ আ ও আ। আচ্ছা, তোমার একটা বিচার ছিল। বিচার? কেন, আমি আবার কি করলাম? লাস্ট বার তো তুমি আমাকে বিপদেই ফেলে দিছিলা। কোনবার? আরে আমার লাস্ট বার্থডেতে। তা আমি কি করলাম? ঢং করো না। 52 ইঞ্চের টিভির সাইজের তুমি একটা কেক পাঠাও নাই, তার সাথে অনেকগুলো খাবার পাঠাও নাই, তাও রাত 12টার পর আমার হোস্টেলে। তো আমি তোর বার্থডে সেলিব্রেট করবো না? আর বার্থডে সেলিব্রেট তো রাত 12টার পরে হয়। বার্থডে সেলিব্রেট করবো না? আরে বাবা, আমি তো একটা হোস্টেলে থাকি, হোস্টেলের কিছু নিয়ম কারণ আছে নাকি? তো আমি তো কেকই পাঠাইছি, আমি তো বোমা পাঠাই নাই। বোমা পাঠাইছি আমি? ওটা বোমা থেকে ছোট কিছু ছিল না। তারপরে আমাকে ওয়ার্ডেন ডেকে পাঠালো, হাজারটা প্রশ্ন। কে পাঠালো, কেন পাঠালো, কিভাবে পাঠালো, গেটের ভিতরে ঢুকালো কে। উফ, আমাকে পাগল করে দিল। বলো বলো বলো, কে পাঠাইছে? তারপর না পাঠালে বলে দিলাম আমার ভাই পাঠাইছে। কি বলছিস? বললাম আমার ভাই পাঠাইছে। মানে আমাকে ভাই বানাই দিলি? আমি বুঝলাম না, মানে এত কিছু থাকতে তোকে আমার মানে আমাকে ভাই বানাই দিল? আরে বাবা, আমার কিছু একটা তো বলতে হবে। তো অন্য কিছু বলতি, অন্য এত এত রিলেশন থাকতে ভাই কেন, কেন ভাই কেন বানাইতে হবে? তোমার পাঠানোর দরকার এটা কি ছিল? মানে আমি না বুঝি না, আমি 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 আসলে কোন কোন বার্থডেটা আমি সেলিব্রেট করতে পারি তোর? বল আমাকে, তুই বল। যখনই তোর বার্থডে থাকে তুই থাকিস হোস্টেলে, ইউনিভার্সিটিতে।
সেখানে তোর ফ্রেন্ড সার্কেলের সাথে কেক কাটিস, সেলিব্রেট করিস, ছবি তুলিস, সেটা আবার ফেসবুকে আপ করিস। আর আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, আমার রুমের ভিতরে পুরো রুমটা আমি সাজাই, একটা কেক আনি বড় সাইজের, আমি নিজে কাটি, নিজে একটু খাই, আর বাকিটা হচ্ছে তোর ছবিকে খাওয়াই। এই হচ্ছে তোর বার্থডেতে আমার সেলিব্রেশন, তাই না? দেখ আমি কি করবো বলো তো, আমার বার্থডেটা এমন একটা দিনের পর আমি কি করব? ক্লাস বাদ দিয়ে এখানে চলে আসবো? না সে ক্রিম নিবি? আমার বার্থডে সেলিব্রেট করার দরকার নেই। মানে আমি না বুঝি না, আমি একদমই বুঝি না যে আমি তোকে নিয়ে এত কিছু করি, মানে কয়েকদিন পর পর আমি ফেসবুকে পোস্ট দেই, মানে আমি যাই করি সব কিছুতে তোর সমস্যা, সব কিছুতে, তাই না? এটা আরেকটা ভুল। এই যে ফেসবুকে এত কিছু লিখো, কি দরকার দুদিন পর পর আমাকে নিয়ে লেখার? মানুষে কি কি কমেন্ট করে দেখো না? মানুষের কমেন্টে আমার কি কোনো কিছু যায় আসে না, যা ইচ্ছা তাই লিখুক, আমার কোনো কিছু যায় আসে না। তোমার এই শো অফের ব্যাপারটা না আমার একদম পছন্দ হ্যাঁ না। না, তুই বল আমাকে, তুই আমাকে বল, আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করছি। এই যে এটা না আরেকটা প্রবলেম তোমার, প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার এক্সট্রিম হয়ে যেতে হবে। এই করে ফেলবো, ওই করে ফেলবো, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলবো, হোস্টেলে চলে যাবো, তোমার ভাই হয়ে যাবো, এত কিছু করতে হবে কেন তোমার? আমি এমনই, পোষালে থাক, না হলে বলে দে। এই যে, আবার এক্সট্রিমিজম শুরু হয়ে গেল। পোষালা থাক, নাহলে বলে দে, নাহলে চলে যা, নাহলে আমি চলে গেলাম। তোমাকে না মানুষ কেমনে সহ্য করে? So sorry, sir. So sorry. ও মাই গড, ঠিক আছে। না, sorry, আমি আমি ভাবলাম আসলে এই লোডশেডিংটা না লাইফস্টাইলের একটা পার্ট হয়ে গেছে। মানে সকালে 2 ঘন্টা তো থাকেই না, এখন রাতে যাওয়া শুরু করে দিল। আমার কিন্তু লোডশেডিং বেশ ভালোই লাগে। চারিদিকে সব কিছু চুপচাপ থাকে, কোনো অশান্তি নেই, একটা শান্তি ভাব। মানে প্রত্যেকটা নেগেটিভ জিনিসে পজিটিভ ইনসাইট খোঁজা আপনার অভ্যাস হয়ে গেছে না? অবশ্যই এটা ভালো একটা গুণ। হ্যাঁ, তা না, মানে সব কিছু তো সহজভাবে দেখাটাই ভালো, তাই না? আমি যে আপনাকে পচাচ্ছি আপনি বুঝতে পারছেন? পচানো হচ্ছে? না, জোকস অ্যাপার্ট, এটা অবশ্যই ভালো একটা গুণ। এই গুণটা যদি আমার থাকতো আমি মনে হয় লাইফে অনেক কিছু করে ফেলতে পারতাম। অনেক কিছু করার বিষয় না, আসলে আমি সারা জীবন একা বড় হয়েছি তো, সব কিছু নিজে করেই অভ্যস্ত, তাই কোনো সমস্যাকে তেমন সমস্যা মনে হয় না। একটা নিউজ আছে। বিয়ে করছেন না? সব কিছু বিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, বলেন। আমার এফিসিয়েন্সির কারণে হেড অফিস থেকে আমাকে চিটাগং রিজনের জুনিয়র ম্যানেজার হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে। ও কংগ্রাটস, এটা খুব ভালো একটা নিউজ। তাহলে কবে যাচ্ছেন? আসলে যেতে ইচ্ছা করছে না। কেন? চিটাগংয়ে তো কেউ নেই, এই জায়গাটার প্রতি একটা মায়া পড়ে গেছে। কার জন্য? এই যে চাচা চাচি সালাউদ্দিন। What? Are you kidding me? যাক, চলে আসছে। লোডশেডিং তো ভালোই লাগছিল, আর কিছুক্ষণ থাকলে কি হতো। এতক্ষণ লাগে আসতে? আমার এতক্ষণ লাগছে? কাল রাত 2টার সময় কে ফোন করছিল, বড় আপা? কাল রাত বড় আপা না তো, ওই যে ইমরান ফোন দিছিল। ও ইমরান, কেন ইমরান এত রাতে ফোন দিছিল কেন?
আরে বেচারার ওর গার্লফ্রেন্ডের সাথে না ঝামেলা হয়ে গেছে, ওই যে ওটা সলভ করার জন্য আমাকে ফোন দিছে। কিন্তু প্রবলেমটা না ওই গার্লফ্রেন্ডেরই, মানে মেয়েটা সারাক্ষণ ওকে ডাউট করতে থাকে। ও যদি নিজের ফ্রেন্ডের সাথে কথা বলে, তারপর বললো না তুমি না মেয়ের সাথে কথা বলতেছিলা। এরকম মেন্টালিটি থাকলে হবে? এত ডাউট করা যায় নাকি? তোকেই ফোন দিতে হবে, হ্যাঁ? আমাকে দিছে মানে ওর মনে হয়েছে হয়তো আমি ওকে ভালো সাজেশন দিতে পারবো, মানে এরকম একটা সিচুয়েশনে কি করতে হবে না করতে হবে একটু জানতে চাইতেছিল। মানে তোকেই কেন ফোন দিতে হবে? ওর আর কোনো ফ্রেন্ড নাই? আরে বাবা ফ্রেন্ড তো আছে, কিন্তু ওর মনে হয়েছে যে আমাকে ফোন দেওয়া উচিত, তাই দিছে। ও, এটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে না? মানে আমি রাতে ফোন দিয়ে তোরে পাচ্ছি না, অন্য একজন পাচ্ছে, তার সাথে সারা রাত ধরে গেছাচ্ছিস, এটা তোর কাছে প্রবলেম মনে হচ্ছে না? দে ইমরানের নাম্বার দে, ফোন দেবো। কিসের নাম্বার? ইমরানের নাম্বার দে। আচ্ছা তোর তোর ফোনটাই দে। কেন তোর ফোন দে, আমি ইমরানের সাথে কথা বলবো। কেন তুমি আমার সাথে অনেক হারাবো। কখন আসছেন? এই তো একটু আগে। কি হয়েছে আপনার? না কিছু না, কি হবে? সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিকঠাক। খাওয়া দাওয়া? হুম, একদমই ঠিকঠাক না। সালাউদ্দিন বলেছে তো আমাকে, আমি যেইভাবে আপনার কাছে খাবার পাঠাই ওইভাবে আপনি ফেরত দিয়ে দিচ্ছেন। না ওইটা তো 1-2 দিন মধ্যেখানে মানে দাওয়াতটা ছিল, বাইরে খেয়েছিলাম। আপনি প্রতিদিন এমন করছেন। তো তুমি সেদিন একটা ছেলের সাথে বাইকে করে যাচ্ছিলে, ছেলেটা মনে হয় এই পাড়ার। আদনান ভাই? নাম যাই না, কিন্তু ছেলেটা ভালো না। আপনি কি করে জানেন? আমি ওকে পাড়ায় দেখেছি, আমার ওকে ভালো লাগেনি। আমাকে এসব কেন বলছেন? কারণ আমি চাই না তুমি ওর সাথে মিশো, ছেলেটা ভালো না। আর আমি আপনার কথা কেন শুনবো? কারণ আমি তোমার ভালো চাই, আমি চাই না তুমি এই ছেলেটার সাথে মিশো, ছেলেটা ভালো না, এই জন্য তুমি আমার কথা শুনবে। বাদ দেন। খাওয়া দাওয়া করছেন না কেন? রান্না মজা হচ্ছে না? আমি আমি বাদ দিব না, আমি খাওয়া দাওয়া নিয়ে কথা বলতে চাই না। আমি চাই তুমি আমাকে প্রমিস করো তুমি এই ছেলের সাথে মিশবে না। আপনি বারবার একই কথা বলছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। তুমি যখন থেকে কলেজে পড়ো তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমার কলেজ আর আমার ইউনিভার্সিটি পাশাপাশি ছিল না, কিন্তু আমি প্রত্যেকদিন তোমার কলেজের সামনে দিয়ে বাসায় ফিরতাম, যাতে আমরা একসাথে বাসায় ফিরতে পারি। তোমার ক্লাস ছিল সকাল 8টার সময়, আমার ক্লাস ছিল সকাল 11টার সময়। আমি সকাল 8টার সময় উঠে যেতাম, রেডি হয়ে থাকতাম যাতে আমরা একসাথে বাসা থেকে বের হতে পারি। আমি তোমার প্রত্যেকটা বার্থডেতে কার্ড কিনতাম, কিন্তু কখনো তোমাকে কার্ডগুলো দিইনি, কারণ আমার সাহস হয়নি। কি এই কথাগুলো আমাকে বলেননি কেন আগে? সাহস করতে পারিনি। তারপর তুমি সিলেট চলে গেলে। আচ্ছা জানি না, এতগুলো কথা আপনি আমাকে এতদিন বললেনই না। তুমি প্লিজ ওই ছেলের সাথে আর দেখা করো না প্লিজ। আধারে স্তব্ধতার মাঝে হেঁটে যাই দূরে কোথাও আমি, চলে যাই সব কিছু ফেলে। আমি
দেখ মানুষ কি তো ভুল করে তাই না, তো আমিও করছি। আর তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, জানিস যে আমার আমার মাথা গরম হইলে আমার মাথা ঠিকঠাক মতো কাজ করে না। আর যখন বিষয়টা তোকে নিয়ে হয় তখন আমি হুঁশ হারাই ফেলি, পুরো দুনিয়া আমার কাছে শত্রু মনে হয়। মানে তাই বলে তুই ফোন ধরা বন্ধ করে দিবি, আমার কথা শুনবি না? তোমার মনে আছে ওই দিন তুমি রাগের মাথায় আমাকে কি কি বলছো? তাই মনে হয়। এত নিচে নামাইতে পারলে আমাকে তুমি? বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আর তোর কি ধারণা ওই দিনের পর আমি খুব ভালো আছি? আমি এক ফোঁটাও ভালো নাই, আমি একটু ভালো নাই। না আমি স্বীকার করতেছি তো সব ভুল আমার, সব সব ভুল আমার, সব। কিন্তু সব ভুলে যা না, সব ভুলে যা। মানে প্লিজ আমরা আবার নতুন করে শুরু করি, হ্যাঁ নতুন করে শুরু করি। তুমি পারবা নতুন করে শুরু করতে? পারবো না কেন? তুই আবার যেভাবে বলবি, যা বলবি, মানে যেভাবে বলবি, যা বলবি তাই হবে। মানে আমি আমার নিজের মতো করে চলবো না, তুই যা যা চাবি মানে যেভাবে চলতে বলবি সেভাবেই চলবো আমি, ঠিক আছে? কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই যদি চাস, আমি যদি চাই, আমরা তো পারবো, পারবো না? আমরা পারবো। কি অবস্থা? এই তো ভালো। না মানে অনেকদিন দেখি টেকি না, তাই ভাবলাম। ওই যে ছুটি তো শেষের দিকে, তাই ভাবলাম মা বাবাকে একটু সময় দেই, তাই একটু কম বের হচ্ছি। কিভাবে যে বলি, তুমি যে সকাল বিকাল খাওয়া পাঠাতে ওটা খুব মিস করি। কখনো বাসার খাওয়া এবার নিয়মিত খাইনি তো, ইউজ টু হতে পারছি না। তুমি তোমার যে ক্যাম্পাসে যে ঝামেলাটা হয় বাসা থেকে গিয়ে, কোনো খাওয়াই ভাল লাগে না, মানে টেস্ট পাই না আসলে। আমি তাহলে সালাউদ্দিনকে বলে দিব যাতে। না না, লাগবে না। আমি সরি। হ্যাঁ, আমি আসলে এই কখনো এইসব জিনিস ঠিক করে আমি কখনো বলা শিখিনি। মানে একা একা বড় হয়েছে তো, তখন কীভাবে এইসব সিচুয়েশনে কী বলতে হয় আমি ঠিক বুঝতে পারি না। ওই ইন্টিমেসি জিনিসটা আসলে মানে তুমি, আমি কি বলতে গিয়ে কী বলে ফেললাম। মানে তুমি একটা কথা রাখো প্লিজ, তুমি আমাকে না বলো, না বলে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যে এই যে যে কথা হয় দেখা হয় এটা যাতে প্লিজ। ভাই আপনি এভাবে বলছেন কেন? আমি না নিজে বুঝতে পারছি না আমি কি করব, কি ভাববো, মানে সব কিছু মিলাই আমি আমি জি মা। আরে শিহাব, কেমন আছো? এই তোকে কখন না বললাম আমি বের হব, চল আয়।
দেখছিস তোর কথা সত্যি হয় তাহলে আমি শিয়াবরে খেয়ালাম আর তোর এই কথা যদি ভুল হয় তাহলে আমি তোরে খেয়ালাম। মালকা তোর কিছু দেখতে হবো না, আমরা আছি না। খা। শিহাব বসি। জি। বিদায় নিতে আসলাম। কোথায় যাচ্ছেন? চিটাগং। আমার পোস্টিংটা কনফার্ম হয়ে গেছে, পরশুদিন জয়েনিং ডেট। তাহলে কবে যাবেন? আজ রাতেই, একটু পরে বাস। আজকে রাতে আপনি তো কিছু বললেনই না, কিছু জানালেনই না। কোম্পানি থেকে জোরাজোরি করছে পরশুদিনই জয়েন করতে হবে, তাই ভাবলাম আর মায়া বাড়িয়ে লাভ কি। তুমি ঠিকই বলেছিলে, আসলে সারা জীবন গোছানোর চেষ্টা করা উচিত না। অনেককে দিয়ে অনেক কিছু হয় না, আমাকে দিয়ে অনেক কিছু হয় না, হবে না। শিহাব ভাই, আপনি এইভাবে বলছেন কেন? সময়টা খুব বড় একটা বিষয়, জানো। অনেকে সময়ের জন্য অপেক্ষা করে, সময় আসে না, আবার অনেকের সময় আসে কিন্তু তারা প্রস্তুত থাকে না। আমার না আসলে সময়টাই ঠিক ছিল না। আপনি থেকে যান না। পারবো না, আমার যেতে হবে। ছোটবেলা থেকে একজনকে পছন্দ করলাম, আর এখন যখন সবকিছু বুঝতে শিখলাম আর বুঝতে পারছি না যে কোন দিকে যাব। আমার সাথে এমন কেন হলো বলেন তো? কি করবো? শিরিন, এই শিরিন, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। তুই আমার চিরস না, তুই আমার খুব ভালো করে চিরস না। আমি মরে যাব, আমি মরে যাব। আমি তো এরকমই না। এই কি হয়েছে কনা আমার আমার কনা, তুই পারবি আমার ছাড়া থাকতে? হ্যাঁ, তুই শিয়াবের পছন্দ করস না? তুই যা ঘুরতে, তুই ঘুরতে যা, আমি পাশে খাড়ায় থাকবো, পাশে খাড়ায় থাকবো, পাশে। আমি কিচ্ছু করবো না, আমি পাশে খাড়ায় থাকবো।
শিহাব ভাই কই? শিহাব ভাই কই? কেন? শিহাব ভাইয়ের খোঁজ দিয়ে আমাকে বাসার নিচে কয়েকজন লোক আসছে। অনেক হাতে রান্দাও, বডি, চাপাতি, ছুরি। কারা আসছে? আমি তো ওনাকে কাউকে চিনি না, তবে ওনাদের মধ্যে একজনের আমি এসে দেখছি যে আদনানের দোকানে। শিহাব ভাই কই? উনি তো মাত্র নিচে গেল। তুমি গিয়ে দেখো, জলদি দেখো। আচ্ছা আপনি থাকেন, আমি দেখতেছি। হ্যাঁ বল। তুমি এটা করতে পারলা? এই আমি কি করলাম? এত নিচে নেমে গেছো তুমি? একটা লোককে চেনো না, জানো না, তাকে মানুষের লোক পাঠিয়ে দিছো। ছি! আরে ওইটা তো আমি রাগের মাথায় বলছি। হ্যালো হ্যালো, এই তো খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা। আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা। থাকবো না কোনা, না না যেতে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মণিজানের মনোহারা। আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা। থাকবো না কোনা, না না যেতে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।